উন্মুক্ত যে সমস্ত নদী নালা প্রবাহিত, কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, সেই সমস্ত নদী নালা থেকে মানুষ এবং চতুষ্পদ প্রাণী সেগুলি পানি পান করা প্রসঙ্গেই এই অধ্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে দুটি হাদিস নিয়ে এসেছেন এই অধ্যায়ে। প্রথম হাদিস হচ্ছে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলছেন, আল খাইলু লিরাজুলিন আজরুন ওয়া লিরাজুলিন সিতরুন ওয়া আলা রাজুলিন বিসরুন। যারা ঘোড়া লালন পালন করে, এটা তিন ধরনের হতে পারে। এক, ঘোড়া পালক, ঘোড়া পালনের কারণে সে সওয়াব লাভ করে। আরেক ঘোড়া পালক, ঘোড়া পালনের কারণে এটা তার আত্মরক্ষা হিসাবে কাজে আসে। আরেক ঘোড়া পালক, ঘোড়া পালনের কারণে সে গুনাহগার হয়। কিভাবে সেটা তিন শ্রেণী। فأما الذي له أجر فرجل ربطها في سبيل الله فأطال لها في مرج أو روضة فما أصابت في تيلها ذلك من المرض أو الروضة كانت له حسنات। এক ব্যক্তি যিনি ঘোড়া লালন পালন করার কারণে সওয়াব অর্জন করেন, তিনি ঘোড়া সংগ্রহ করবেন এবং এটাকে পালবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য যেন কাজে লাগানো যায়, জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামের কাজের জন্যই তিনি তার ঘোড়া পালন করবেন। সেই ঘোড়া হতে পারে কোনো চারণ ক্ষেত্রে দীর্ঘ লম্বা রশি দিয়ে তিনি চড়ানোর জন্য ছেড়ে দিয়েছেন, সেই চারণ ক্ষেত্রে ঘাস খাবে বা বিভিন্নভাবে চড়ে বেড়াবে এই ঘোড়া। কানাত লাহু হাসানাত, তিনি যে এই ব্যবস্থা নেবেন, ঘোড়াটাকে এভাবে পালবেন, খাওয়াবেন, যার কারণে তিনি সওয়াব অর্জন করবেন। ওয়ালাউ আন্নাহু ইনকাতাআতিয়ালুহা ফাস্তান্নাত শারাফান আও শারাফাইনি কানাত আথারুহা ওয়া আরওয়াসুহা হাসানাতিন লাহু। হতে পারে এই ঘোড়া যে রশি দিয়ে, দীর্ঘ রশি দিয়ে, লম্বা রশি দিয়ে তিনি বেঁধে রেখেছিলেন, রশি ছিঁড়ে গিয়ে এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ড ইত্যাদি চলে গেছে। যতদূর এই ঘোড়া গেছে এবং ঘোড়ার পদচিহ্ন রয়েছে, অনুরূপভাবে এই ঘোড়া সেখানে খাওয়ার মাধ্যমে ঘোড়া মল ত্যাগ করছে। এই সব কিছুতে যা উপকৃত হবে, এর বিনিময়ে যিনি এই ঘোড়াটাকে পালন করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইসলামের কল্যাণের জন্য, তিনি এতেও সওয়াব লাভ করবেন। ওয়ালাউ আন্নাহা মাররাত বিনাহরিন ফাশারিবাত মিন ওয়া লাম ইউরিদ আন ইয়াসকিয়া কানা যালিকা হাসানাতিন লাহ ফাহিয়া যালিকা আজরুন। এমনকি তার এই ঘোড়া রাস্তা দিয়ে চলছে, রাস্তার পাশে হয়তো কোনো নদী নালা রয়েছে যেখানে পানি রয়েছে, কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, আর তিনি সেখানে পানি পান করানোর জন্যও নিয়ে যাচ্ছেন না, এমনিই চলছে এবং পানি পেয়েছে, পান করছে। কানা যালিকা হাসানাতিন লাহ, এটাও তার সওয়াবের কারণ হবে। অর্থাৎ বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য, ইসলামের কল্যাণার্থে যে ঘোড়া লালন করবে, পালন করবে, প্রতিপালন করবে, এই ঘোড়াটাকে খাওয়াবে, চড়াবে, পান করাবে, সবগুলির বিনিময়ে সে সওয়াব লাভ করতে থাকবে। ওয়ারাজুলুন রাবাতাহা
তাগান্নিয়ান ওয়া তাআফফুফান সুম্মা লাম ইয়ানসা হাক্কাল্লাহি ফি রিকাবিহা ওয়ালা যুহুরিহা ফাহিয়া লিযালিকা সিতরুন। দ্বিতীয় ব্যক্তি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বা ইসলামের কল্যাণার্থে ঘোড়া পালন করছেন না, বরং ঘোড়া তিনি প্রতিপালন করছেন, লালন করছেন নিজে সচ্ছল হওয়ার জন্য, মানুষের কাছে যেন হাত পাততে না হয়, দারিদ্রতা বিমোচনের জন্য তিনি ঘোড়া লালন পালন করছেন নিজের সচ্ছলতার জন্য। কিন্তু তার ঘোড়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা হক রয়েছে, যাকাত বা আরও কিছু যা কিছু রয়েছে, সেগুলি তিনি কখনো ভুলেন না, সেগুলি ঠিকমতো আদায় করেন। এই ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাহিয়া লিযালিকা সিতরুন, এটা যদিও সে প্রতিটি কাজের ক্ষেত্রে সওয়াব অর্জন করছে না, কিন্তু এটি যেন তার আত্মরক্ষার জন্য কাজে আসবে। ওয়া রাজুলুন রাবাতাহা ফখরান ওয়া রিয়াআন ওয়া নিওয়াআন লিআহলিল ইসলামি ফাহিয়া আলা যালিকা ওয়িজরুন। আরেকজন এই ঘোড়া পালন করে, কিন্তু তার ঘোড়া পালন হলো শখের জন্য, দেখানোর জন্য, মানুষের প্রশংসা কামাইয়ের জন্য এবং ইসলামের ক্ষতি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া আলা যালিকা ওয়িজরুন, এটা তার জন্য গুনাহের কারণ হবে। ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হুমুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। অর্থাৎ ঘোড়ার বিধান আমরা জানলাম, এই তিন উদ্দেশ্যে পালন করলে, একটাতে সওয়াব, আরেকটাতে আত্মরক্ষা, আরেকটাতে গুনাহ। তাহলে গাধার হুকুমকে যদি পালন করে, ফাকালা মা উনজিলা আলাইয়া ফিহা শাইউন ইল্লা হাযিহিল আয়া আল জামিআ আল ফাদ্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে আসলে গাধার বিষয়ে বিশেষ করে আমার কাছে এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হয় নাই, কোনো বিধান নাজিল হয় নাই। ইল্লা হাযিহি আল আয়া আল জামিআ আল ফাদ্দা, শুধু এই আয়াতটি যা রয়েছে সেটা, তা হচ্ছে সূরা জিলজালার 7 এবং 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই আয়াত দিয়ে বোঝাতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণও কেউ যদি কল্যাণ কাজ করে সেটা সে আখিরাতে দেখবে, পাবে। আবার যাররা পরিমাণ যদি সে অকল্যাণের কাজ করে সেটাও সে আখিরাতে পাবে। সুতরাং একটা সাধারণ হুকুম দিলেন, কেউ ঘোড়া পালনের সময়ও যদি তার ভালো উদ্দেশ্য থাকে, ভালো নিয়ত থাকে, তাহলে এটার সওয়াব বা এটার প্রতিদান সে আখিরাতে পাবে। আর যদি তার খারাপ উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে, তাহলে এর প্রতিফল বা শাস্তি সে ভোগ করবে। এই হাদিসে মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে নদী নালা থেকে মানুষ এবং চতুষ্পদ জানোয়ার এগুলি পানি পান করার বিষয়টা কি। এখানে যেই নদী নালা উদ্দেশ্য সেটি হলো ওই নদী নালা যা কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, সাধারণভাবে উন্মুক্ত রয়েছে। তাহলে সেগুলি থেকে যদি পানি পান করে তাহলে এটি কোনো নিষিদ্ধের বিষয় নয়, তা বৈধ রয়েছে। এই হাদিস থেকে আরও অনেকগুলি শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মাঝে আমরা জানলাম যে ঘোড়া 3 উদ্দেশ্যে পালন করা যেতে পারে এবং সেগুলির প্রতিফল প্রতিদান কি হতে পারে তাও আমরা জানলাম। শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গাধার বিষয়ে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, মা উনজিলা আলাইয়া ফিহা শাইউন, যে গাধার বিষয়ে বিশেষ করে আমার কাছে কোনো কিছু নাজিল হয়নি, এই জবাব দিলেন। এতে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি সূরা নাজমে এসেছে, আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কোনো বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মন গড়া কোনো জবাব দিতেন না, যা আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো সেই বিধানের আলোকেই তিনি শুধু জবাব দিতেন।
দ্বিতীয় হাদিস এখানে নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী যায়েদ বিন খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলাহু আনিল লুহতাতি ফাকালা আ'রিফ ইফাসাহা ওয়া উইকাআহা সুম্মা আ'রিফ হাসানাতান ফাইন জাআ সাহিবুহা ওয়া ইল্লা ফাশা'নুকা বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসে তিনি জিজ্ঞাসা করলেন যে রাস্তাঘাটে পড়ে থাকা কিছু জিনিস যদি পাওয়া যায় তাহলে এর হুকুম কি? রাস্তাঘাটে চলছি, হঠাৎ কিছু পেলাম, তাহলে এই পড়ে থাকা জিনিসটার হুকুম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আ'রিফ ইফাসাহা ওয়া উইকাআহা, যেটা তুমি পেয়েছো তার পটলা টটলা বা ইত্যাদি বা ব্যাগ ট্যাগ, সেটার বাঁধন টাধন যা রয়েছে সেগুলি তুমি দেখে রাখো এবং সঠিকভাবে রাখো। সুম্মা আ'রিফ হাসানাতা, অতঃপর 1 বছর ধরে এটা প্রচার করো। ফাইন জাআ সাহিবুহা, এই 1 বছর ধরে প্রচার করার মধ্যে যদি সেটার মালিক চলে আসে তাহলে তো সে নিয়ে যাবে। ওয়া ইল্লা ফাশা'নুকা বিহা, যদি না আসে তাহলে এটি তোমার ইচ্ছাধীন, তুমি ভোগ করতে পারো, দান করতে পারো, যা মন চায় সেটি করতে পারো। সাহাবী জিজ্ঞাসা করলেন, ক্বালা ফাদাল্লাতুল গানাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এমন হয় রাস্তাঘাটে দেখতেছি একটা ছাগল ঘুরে বেড়াচ্ছে, কার ছাগল জানি না। ক্বালা হিয়া লাকা আও লি আখিকা আও লিযিবি, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছাগলটা হয় তোমার, নাই তোমার ভাইয়ের যে ছাগলের মালিক, নাই বাঘের পেটে যাবে। অর্থাৎ হয় এটা তুমি নিয়ে রাখবা, অথবা মালিককে পেয়ে গেলে মালিককে দিয়ে দিবা, না হলে এটা রাস্তায় ফেলে রাখা যাবে না, কারণ একাকী একটা ছাগল চড়ে বেড়ালে, ঘুরে বেড়ালে বাঘ সেটাকে খেয়ে ফেলবে। এখন জিজ্ঞাসা করলেন, ফাদাল্লাতুল ইবিল, যদি রাস্তায় হারানো উট হয় তাহলে তার বিধান কি? একটা উট হারিয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। ক্বালা মা লাকা ওয়া লাহা, কি হলো তোমার? উটের বিষয়ে আবার জিজ্ঞাসা করার প্রয়োজন হয় নাকি? মা'হা সিকাউহা ওয়া হিদাউহা, উট তো হলো এমন প্রাণী, সে পানি খাওয়ার জন্য কোথাও ছুটে বেড়াবে না, কারণ তার ভিতরেই পানি সংরক্ষিত রয়েছে এবং সে সহজে বাঘে এসে তাকে খেয়ে ফেলবে এমনও নয়, সে সেগুলিকে তাড়াবে। তারিদুল মা'a ওয়া তা'কুলু শাজারা হাত্তা ইয়ালকাহা রাব্বুহা, উট এরই চলতেই থাকবে, যেখানে পাবে খাবে, পানি খাবে, ঘাস খাবে, এমনকি এভাবে চলতে চলতে তার মালিক তাকে পাবে। অতএব এটাকে তোমার নেওয়ার কোনো প্রয়োজন নেই বা নেওয়া বৈধ নয়। তাহলে এই হাদিস একটি অন্য বিষয়, মূলত এখানে উট পানি খাবে এটাই উদ্দেশ্য নিয়ে এসেছেন, যে উন্মুক্ত জায়গা থেকে উন্মুক্তভাবে পানি খেতে পারে। এই হাদিসে আমাদের একটি শিক্ষণীয় বিষয়, যে হারানো বস্তু যদি আমরা পেয়ে যাই তাহলে সেটি কি করব? জবাব, হারানো বস্তু সাধারণত 3 ধরনের হতে পারে। হারানো বস্তু এমন একটা তুচ্ছ জিনিস, একটা ফল পড়ে আছে, অথবা 2 টাকার নোট একটা পড়ে আছে। এই তুচ্ছ জিনিস যেটা তার মালিক এটাকে খুঁজে বেড়াবে না, যদি এমন তুচ্ছ জিনিস হয়ে থাকে তাহলে এটা নষ্ট করা উচিত হবে না। যিনি দেখবেন তিনি নিয়ে এটাকে ব্যবহার করতে পারেন অথবা দান করেও ফেলতে পারেন, তাতে অসুবিধা নেই। দ্বিতীয়, এমন জিনিস দেখছেন আপনি এটা যেন হারানো জিনিস পড়ে আছে, কিন্তু এটা এমন জিনিস যে পড়ে থাকলেও এটা মানুষ নিয়ে চলে যেতে পারবে না, এটা থাকবে, তার মালিক হয়তো ঘুরে ফিরে আসে নিয়ে যাবে। উদাহরণস্বরূপ, একটা প্রাইভেট কার রাস্তায় দেখেন পড়ে আছে কোথাও, এটারে কেউ পকেটে উঠায় নিয়ে চলে যাবে না বা লুকায় নিয়ে পালাবে না, ওটা ওখানেই থাকবে, তার মালিক আসে সেটা নিয়ে যাবে, এটা আপনাকে নেওয়ার অনুমতি নেই।
তৃতীয়, যা মধ্যম পর্যায়ের, এত বড় জিনিস নয় যা মানুষ নিয়ে পালাইতে পারে, এমনও নয়, ছোট জিনিস। উদাহরণস্বরূপ একটা মানি ব্যাগ পেলেন, মানি ব্যাগে হয়তো 2, 4, 10,000, 20,000 বা 1 লাখ এরকম টাকা রয়েছে, অথবা একটা ভালো দামি ঘড়ি কোথাও পরে আছে দেখলেন, বা এই জাতীয় জিনিস যা তুচ্ছও নয় আবার এমন নয় যে মানুষ নিয়ে যেতে পারবে না, চুরি করে নিতে পারবে না। এমন যদি হয় তাহলে এই মধ্যম পর্যায়ের জিনিসগুলি হলে আপনি সেটা সংগ্রহ করবেন, নেবেন। যতটুকু পারা যায় না নিয়ে থাকতে পারলে সেটি হলো ভালো। আর যদি আশঙ্কা করেন যে না, মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস, খারাপ মানুষ দেখলে এটা তো শেষ করে ফেলবে, তাই আমি একটু নিয়ে সংরক্ষণ করি, তাহলে ভালো নিয়তে আপনি সেটাকে গ্রহণ করবেন। নেওয়ার পর সেটাকে আপনি সুন্দরভাবে সযত্নে সংরক্ষণ করবেন আর এটার প্রচার করতে থাকবেন। এই প্রচার করবেন আপনি 1 বছর পর্যন্ত। যদি এর মাঝে সংবাদ পেয়ে সেই মালিক এটাকে গ্রহণ করে তাহলে গ্রহণ করলো, যদি না আসে তাহলে এটি আপনার ইচ্ছা, সেটি আপনি ভোগ করতে পারেন, অথবা সেটা তার পক্ষ থেকে আপনি দানও করে দিতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম।